Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and uro consultant. Today's topic of discussion is on acne or acne vulgaris, যেটাকে আমরা নরমালি পিম্পলস হিসেবে জানি এবং বাংলায় যেটাকে বলা হয় ব্রণ। এখনকার জেনারেশন বলুন বা ওল্ড জেনারেশন যাই বলুক না কেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ব্রণর ব্যাপারটা নিয়ে কিন্তু তারা খুব কনসার্ন, এবং ছেলেরাও কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা আজকে আলোচনা করবো এই যে ব্রণর যে ব্যাপারটা, সেটা কেন, আমরা কি কারণে ব্রণ হতে পারে এবং কি করে আমরা এই ব্রণকে প্রিভেন্ট করব এবং ব্রণ হলে কীভাবে আমরা ট্রিটমেন্ট করব। প্রথমেই চলে আসি এই ব্রণর রিস্ক ফ্যাক্টরস নিয়ে। বিশেষ করে ইয়াং এজ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আমরা মোস্ট কমনলি দেখে থাকি। তো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাকনি অর পিম্পলস। প্রথমে বলি হরমোনাল এফেক্ট। হরমোনাল এফেক্টের জন্য কিন্তু ব্রণ হতে পারে। জেনেটিক্যাল কোনো কিছু হলে বা জেনেটিক্স থেকে কিন্তু এই ব্রণর সমস্যা হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা থেকে হতে পারে। আমাদের যে ডেলি ফুডস হ্যাবিট, সেখানে যদি আমরা এই ঝাল মশলা চর্বি জাতীয় খাবার বেশি খাই, বিশেষ করে অয়েলি খাবার যদি আমরা বেশি খাই বা ফাস্ট ফুড জাতীয় খাবার যদি বেশি খাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রণর রিস্ক বেড়ে যায়। তাছাড়া কিন্তু এই মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে ব্রণর একটা রিলেশন রয়েছে। এছাড়া কি হতে পারে, যদি আমাদের যে এই মুখের যে গ্ল্যান্ডগুলো থাকে, সেই গ্ল্যান্ডগুলো যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে সেখান থেকেও কিন্তু ব্রণ হতে পারে। তাছাড়া কি হতে পারে, যদি আমাদের ইমোশনাল স্ট্রেস যদি খুব বেশি থাকে, সেই ইমোশনাল স্ট্রেস থেকে কিন্তু ব্রণ হতে পারে। এবারে চলে আসি অ্যাকনির ক্লাসিফিকেশন নিয়ে। তো অ্যাকনিকে মোটামুটি বলা চলে যে 6টা স্ট্যান্ডার্ড টাইপস অফ অ্যাকনি হতে পারে। প্রথম হলো কমেডোনাল টাইপস। এর মধ্যে কি রয়েছে, হোয়াইট হেডস রয়েছে এবং ব্ল্যাক হেডস রয়েছে। 2 নম্বর হলো ফাঙ্গাল অ্যাকনি। 3 নম্বর হলো ইনফ্লামেটরি অ্যাকনি। 4 নম্বর হলো সিস্টিক অ্যাকনি। 5 নম্বর হলো হরমোনাল অ্যাকনি। 6 নম্বর হলো ইরিটেটেড অ্যাকনি। একে আমরা অন্যরকমভাবে ভাগ করতে পারি, সেটা হলো ইনফ্লামেটরি অ্যাকনি হতে পারে, নন ইনফ্লামেটরি অ্যাকনি হতে পারে। ইনফ্লামেটরি অ্যাকনির মধ্যে কোনগুলো পড়ছে, পাস্টিউলার, ঠিক আছে, প্যাপিউলার, নোডিউলার এবং সিস্টিক টাইপ, এগুলো হলো ইনফ্লামেটরি অ্যাকনির মধ্যে পড়ছে। রেস্ট অফ সব নন ইনফ্লামেটরি অ্যাকনি। বাট এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে অ্যাকনি ভালগারিসের সাথে অ্যাকনি রোজাজিয়ার ডিফারেন্সিয়েশন করা কিন্তু অবশ্যই জরুরি। এবারে চলে আসি এই অ্যাকনি আমরা প্রিভেন্ট করব কি করে। প্রথমেই আমাদেরকে যেটা মনে রাখতে হবে, প্রথমে আমাদের কিন্তু বেশি করে জল খেতে হবে, দিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। 2 নম্বর হলো ফ্রুটস বেশি করে খেতে হবে। 3 নম্বর হলো আমাদেরকে ফাস্ট ফুড এবং অয়েলি খাবার বা ফ্যাট জাতীয় খাবার একটু অ্যাভয়েড করলে বেটার হবে। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু এডিকুয়েট স্লিপ হওয়ার প্রয়োজন রয়েছে। 5 নম্বর হলো বাইরে থেকে ঘুরে আসার পরে বা যখনই দিনে অন্তত 2বার ভালো করে ঠান্ডা হালকা ঠান্ডা জলে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। 6 নম্বর হলো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। 7 নম্বর হলো আমার যেটা গুরুত্বপূর্ণ, যেটা ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, এই যে মেকআপের ব্যাপারটা, মেকআপটা কিন্তু লিমিটে রাখতে হবে। এক্সেসিভ স্ট্রেস নেওয়া যাবে না এবং একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, রিদমিক এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এবারে চলে আসি ট্রিটমেন্টের। ট্রিটমেন্ট বেসিক্যালি একটা মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে, একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে বিভিন্ন টাইপের অয়েনমেন্ট, লাইক ক্লিন্ডামাইসিন অয়েনমেন্ট আমরা দিতে পারি, বা অ্যাডাপ্লানিন বা রেটিনয়েড অয়েনমেন্ট দিতে পারি, এবং সিভিয়ারিটি অনুযায়ী আমরা অনেক সময় ওরাল ট্যাবলেটস দিয়ে থাকি। তাছাড়া বেনজাইল পারক্সাইড ওয়াশও পাওয়া যায়, যেটা আমরা ইউজ করতে পারি। তবে অবশ্যই কিন্তু একজন ডার্মাটোলজিস্ট বা কোনো একজন ডক্টরের পরামর্শ নিয়েই আপনারা ইউজ করবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেটা হলো সার্জিক্যাল পার্ট। সার্জিক্যাল পার্টের মধ্যে 2 রকম টাইপের ট্রিটমেন্ট রয়েছে। মিনিমাল ইনভেসিভ কিছু ট্রিটমেন্ট রয়েছে আর লেজার ট্রিটমেন্ট রয়েছে।